মধ্যে আলেম ওলামারা যখন বাধা হইয়া দাঁড়ায়, এরা আবার আলেম ওলামাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালায়। যারা অতীতে এমনটা করেছিল, আজকে তাদের ভয়ানক পরিণতি এই দেশের মানুষ লক্ষ্য করতেছে। কথা ঠিক কিনা বলেন? আমি প্রিয় কুমিল্লাবাসীকে বলবো, যে যে রাজনৈতিক দলে করেন না কেন, আমি আপনি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে মুহাব্বত করি নিজের জানের চাইতে, মানের চাইতে, প্রাণের চাইতে। ঠিক কিনা বলে? আপনি মনে করেন একটা দল করেন, দলের ওয়ারিসকে আপনি মানেন না, দলের ওয়ারিস আপনি মানেন না। যেই দল করেন দলীয় প্রধানের সন্তান, সেও বড় পদের মালিক, মানি না। আমি জানতে চাই, ওই দলে আপনাকে রাখবে কি ভাই? একটা আওয়াজ দেওয়া যায় না? দলে রাখবে আপনাকে? সংক্ষেপে বলতে চাই, আপনি যত বড় ক্ষমতাধর হন, পদ যত বড় হোক, স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটির সদস্য হন আর যা হন, প্রেসিডিয়ামের সদস্য হন, কিন্তু দলের চেয়ারপারসনের সন্তানকে, ওয়ারিসকে যদি আপনি না মানেন, ওই দলে যেমন আপনার পদ পদবি থাকে না, দল আপনাকে রাখে না। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। কথা ঠিক কিনা বলে? সুতরাং ওই আলেম ওলামা, পীর মাশায়েখকে বাদ দিয়ে এদেরকে গালাগালি করে যারা আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা পলায়ন করতে হবে, বাধ্য হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই জামিরিয়া, বাবুস সালাম, জমিরুল উলুম, আজকের এই যে কমপ্লেক্স, এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, যে দ্বীন শিখে, কোরআন হাদিস শিখে এবং শিখায়, এরা সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম। কিন্তু আমরা দেখি উত্তম শ্রেষ্ঠ যারা, এদেরকে আমরা সুযোগ পাইলে গোলামের মতো বানিয়ে রাখি। কি কথা বলেন না কেন? এরা শুধু দোয়ার জন্য আসে। আর আমরাও দেখি বড় বড় নেতারা মাঝে মধ্যে এদের কাছে দোয়ার জন্য যায়। না মিয়া, এরা শুধু দোয়ার জন্য না, এরা সকল কাজে সর্বশ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি রাখতে না পারেন, জিল্লতি, বেইজ্জতি আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলে? দোয়ার জন্য সারসিনার দরকার নাই, দোয়ার জন্য চরমনায় যাওয়ার দরকার নাই, নানুপুর যাওয়ার দরকার নাই, এইভাবে বিভিন্ন দরবারে যাওয়ার দরকার নাই। দোয়ার কাজ যদি আপনি করেন, আল্লাহর কসম, দরজা জানালা ভাঙ্গা আপনার ঘরে গিয়ে দোয়া পৌঁছবে। কথা ঠিক কিনা বলে? দোয়ার কাজ না করে যদি দোয়া চান, এটা ভাউতাবাজি ছাড়া আর কিচ্ছু। আলেম ওলামারা কার ওয়ারিস? আরো আসতে বলেন কার? এরা দ্বীন শিখে এবং শিখায়। রাসূল বলেন, এরা সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কথা না নবীজির? এটা মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেবের মতো, যে শ্রেষ্ঠ বাঙালি কে মানুষের ভোট দিয়া। কত মানুষ? বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের ভোটে উনি শ্রেষ্ঠ বাঙালি। কিন্তু রাসূল বলেন যে কিছু সংখ্যক মানুষ না, আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ, আমি নবী ঘোষণা দিলাম। উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই শ্রেষ্ঠ মানুষকে যদি আমরা সম্মান দেই, আমার আপনার সম্মান বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? বেবিয়ে সোহবত কি বাতা নেহি, সোহবত মারুম আবজাতা নেহি, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, তোমরা সত্যবাদী সালিহিন নেককারদের সঙ্গী হও। এ আল্লাহর বান্দারা, এরা চোর না, ডাকাত না, এরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী না, বরং নবীজি বলেন, এই মানুষগুলি আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। Only peace come in the world
by through the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. দুনিয়াতে যদি তোমরা কল্যাণ সফলতা শান্তি মুক্তি অর্জন করতে চাও, আমি নবীর দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। একটা কিতাবের নাম কোরআন শরীফ, আরেকটা কিতাবের নাম হাদিস শরীফ। জোরে বলেন এক নাম্বার কিতাবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আর দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ। জোরে বলেন কি? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুই কিতাব আমাদের এই ট্রেনিং সেন্টারে পড়ানো হয়। কি পিটিআইতে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, হাই স্কুলে পড়ানো হয়। কোথায় পড়ায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায়? এখন আমি জানতে চাই মাদ্রাসার দরকার আছে না নাই? এই জোরে বলেন না কেন? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, উকিল, জজ, ব্যারিস্টার সব দরকার। পাশাপাশি একদল আলেম ওলামা দরকার আছে না নাই? আমি রাতের পেটুয়া স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব সাহেব যদি না থাকে, সেক্রেটারি সাহেব যদি জমা পড়াইতে দেয়, আর যদি আলেম না হয় পায়জামা গরম হয়ে যাবে। জোহরের নামাজ পড়ানোর জন্য যদি ক্যাশিয়ারে দেয়, আলেম যদি না হয় ওযু নষ্ট হয়ে যাবে। জুমার নামাজ পড়ানোর জন্য যদি খতিব সাহেবের অনুপস্থিতিতে সভাপতি সাহেবকে দেওয়া হয়, আলেম যদি না হয় পারবে তো? জোরে বলেন পারবে? এই ট্রেনিং সেন্টার পিটিআই কলেজের ভবনের কাজ আমার যদি দেয়, পারবো? যে আপনি করেন, আমার বাইরে কলেজ 5 তলা ভবন, যদি এইটার কাজ আপনি করেন, পারবো তো? কেন? আমি ইঞ্জিনিয়ার না। ঠিক আমার জুমার ইমামতি আপনি পারবেন না, তাহলে আমার যেমন ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, জজ দরকার। আজকে সদর হসপিটালে আগামীকাল মেজর অপারেশন, যদি বলে যে যাক আমাদের এই জমিরিয়া মাদ্রাসার বাবুস সালামের মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইলিয়াস দয়াপুরি সাহেব, উনি বড় আলেম, এই অপারেশনটা উনি করবে। কি বলেন, পারবে তো? মাতালের না, মুখ দিয়ে বলেন পারবে। আগামীকাল জজের সামনে আসামির পক্ষে কথা বলতে হবে যে এই কাজটা আমাদের কলেজ মসজিদের ইমাম সাহেব করবে, পারবে তো? কেন পারবে না? যুক্তিবিদ্যা ওনার জানা থাকলেও মানতে, কিন্তু দুনিয়ার নিয়ম অনুযায়ী ওকালতির সনদ না থাকার কারণে আসামির পক্ষে ওই কক্ষে যাওয়ারও অনুমতি নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, প্রফেসরের কাজ প্রফেসর করবে। পাশাপাশি আলেম উলামার যে কাজটা, এই কাজটা করার জন্য একদল যোগ্য অভিজ্ঞ আলেম উলামা আমাদের সমাজে লাগবে না লাগবে না? জোরে বলেন। যদি যোগ্য না হয়ে অযোগ্য হয়, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। যদি অযোগ্য হয়, লম্বা জামার জুব্বা দেখা নির্বাচনের সময় নেতাদের মতো জীবনও টুপি মাথার দেয় না, কিন্তু জনগণকে ধোঁকা দেওয়ার জন্য লম্বা পাঞ্জাবি আর টুপি লাগায়, মুসল্লির ভেষ ধরে, আসে না নাই? এরকম এক লোক বিদেশ থেকে লম্বা জামা আর সৌদি রুমাল, হাজি রুমাল আর কি। ছোট ভাই চিন্তা করলো বড় ভাই লম্বা জামা ফাঁকরি তো খারাপ না, ভালোই দেখা যায়। আমি একটু গায়ে দেয়, আয়নার সামনে দাঁড়াইয়া দেখে যে ভালোই লাগে। কয় যে সুযোগ যেহেতু আছে, সুয়াগাজী বাজার, কথার কথা একটু গ্রামের লোকদেরকে দেখায়। বাজারেও গেছে, আল্লাহর কি ইচ্ছা, মাগরিবের নামাজের আজান চলতেছে। হে চিন্তা করলে লম্বা জামা ফাঁকরি রুমাল মাথার দিয়া নামাজ যদি না পড়ি, মানুষ কি করি? নামাজ চলতে গেছে, যাইয়া দেখে যে মুসল্লিরা সব খাড়া, ইমাম সব তালাশ করতেছে। আগের দিনে মসজিদ মনে করেন সুয়াগাজী বাজার না, যে কোনো মসজিদ, আগের দিনে মসজিদে এত সুন্দর ছিল না, বেড়া করেও ঠিক নেই, ইমামও ঠিক মতো থাকে না। হে যাওয়ার পরে তার লম্বা পাঞ্জাবি ফাঁকরি রুমাল দেখা মুসল্লিরা কয় যে ইমাম সব হুজুর এসে। যে গেছে হে ইমাম দূরের কথা, জীবনে নামাজও ঠিক মতো পড়ে না। মুসল্লিকে যান হুজুর নামাজ পড়েন, আর আমি না। মুসল্লি যান হুজুর নামাজটা পড়ে, আর আমি পারতাম না। হে যখন চায় না, মুসল্লিরা বলা বলি করতে, ও বড় হুজুর যারা, এরা সহজে ইমামতি করতে চায় না, এরা জোর করেই দেওয়ান লাগে। এই কথা বলেন ঠিক কিনা? তো কয়েকজন মুসল্লি মিললে হেরে জোর করে ইমামতির জাকাত নিয়ে দাঁড় করে দিছে। যে বেটা জীবনে নামাজই পড়ে না, এমন পাইলেছি ইমামতি। হে চিন্তা করলে এখন কি করি?
ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, সব জায়গায় লক্ষ্য করে দেখছি একামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তারপরে সূরা ফাতিহা পরে কেরাত পরে রুকুতে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম সাহেব নিয়ত বেদা সূরা ফাতিহা পড়ছে, তারপরে প্রথম রাকাতে সূরা নাস, কোন সূরা? রুকু সেজদা, রুকু করে সেজদায় গেছে, যে এসে চিন্তা করে যে ইন্নানিল্লাহ, আমার ফুজি চালান যা ছিল শব্দ প্রথম রাখাতে শেষ, এখন দ্বিতীয় রাখাতে কি করি? এমনি কেল্লা আলগি দিয়ে নজর করে তাকাইয়া দেখে ইমাম বরাবর মসজিদের বেড়া নাই। ইমাম সাহেব চিন্তা করে আল্লাহ যা করে জামুগা। হাইসেন না বুঝার জন্য আজকে যারা ইমামের লুকমা দেন, হুজুরের ভুল ধরেন, অমুকের দালাল আর তমুকের দালাল বলেন, এই দেশের একজন আলেম ওলামা যে যেই দল করো, কেউ দুনিয়ার কোনো দালাল না, ক্ষমতার দালালি না, আল্লাহর কসমেরা সব আল্লাহ এবং রসুলের দালাল। ঠিক কিনা বলে? একজন আলেম না, সব আল্লাহ এবং আল্লাহর নবীর দালাল, ইসলামের দালাল, কোরআন সুন্নাহর দালাল। ঠিক কিনা বলে? ওই আল্লাহর বান্দা বাঙ্গা বেড়া দিয়া মসজিদ থেকে বাইরে চিন্তা করলো, মুসল্লিরা কি করে একটু তামসা না দেখে যেতাম না। এখন গাছা ছিল মসজিদের নিকটে, বেড়া গাছ উঠতে বই গেছে, আর মুসল্লিরা সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 15 বার 17 বার পড়তে আছে। আর মনে মনে ভাবতেছে আলহামদুলিল্লাহ, যেমন লম্বা পাঞ্জাবি এমন লম্বা সেজদা। আর কোন কোন মুসল্লিরা কয় আল্লাহওয়ালা যারা, এদের সেজদা লম্বাই হয়। এই কথা কোন ঠিক না বেঠি? কিন্তু সমাজে 2-4 জন মুসল্লি থাকে দুর্বল, কি আছে না? নাই ধরে কন ইমাম সাহেব তাসাউদ পড়তে দেরি হইতেছে, হ্যাঁ তাসাউদ পড়া সার গলা কাল দেয়। আমি একদিন সালাম ফিরে গেলাম, কি ভাই আপনার কিতা গলা কাটা লাগছে না? কিতা হুজুর কাটা লাগবো কেন? করলেন কয়েকবার, কয় না হুজুর আমার তাসাউদ দুরূদ শরীফ পড়া শেষ, ইমাম সাহেব সালাম ফিরায় না, সিগন্যাল দিছে। আপনাদের এলাকাতে এমন নাই? তার প্রমাণ হলো আছে যে একজনে কাশি দিছে, হয়তো সে মানে প্রয়োজনই দিছে, অনিচ্ছা সত্ত্বে না, মানে ইচ্ছা করে গলা আটকে গেছে এই কারণে, কিন্তু দেখা গেছে পুরা মসজিদে কাশি শুরু হয়ে যায়। নাই তো এখন এক লোক দুর্বল, সে কিরে 18 বার সুবহান রাব্বিল আলা বললাম, এখনো সাজদা থেকে ওঠে না, কারণটা কি? এমনি কেল্লা আলগি দিয়া নজর করে তাকাইয়া দেখে ইমাম নাই। আবার সাজদা গিয়া কয় মুসল্লিরা কিয়ামত হইব, কিন্তু সাজদা শেষ হইতো না। মুসল্লিরা কয় কেন? কয় ইমাম সাহেব নাই। এমনি মুসল্লির উড়ো, ইমাম নাই হইয়া থেকে লাভ কি? সব মুসল্লি সাজদার থেকে উঠা সব গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এই ইমাম সাহেবকে তালাশ করো, হ্যাঁ আমরা বিপদ ভালাইয়া কই গেল। তালাশ করে তো আর হয় না। আগে এখনের মতো তো এরকম মোবাইলও নাই, টর্চলাইট টিপ দিয়ে দেখে গাছের মধ্যে ফাঁকরি বলে একজন বসা।